স্ত্রীকে পণ রাখবার অধিকার কে দিল স্বামীকে? এই প্রশ্ন জোর গলায় যিনি পুরুষ শাসিত সমাজে ছুঁড়ে দিলেন, সেই মহামানবীকে আমি মল্লিকা নামে জানি। নারীবাদী কাকে বলে? নারীর অধিকার কি? পায়ের নিচের মাটি কিভাবে শক্ত করতে হবে যিনি বুঝিয়েছিলেন, তিনি সেই মহামানবী যাকে আমি মল্লিকা নামে জানি। এই সমাজ যখন বলেছিল নারী শিক্ষা মানে সমাজের অবক্ষয়, পর্দার আড়ালে তাদের জন্য ভালো জায়গা, সেই কথার ফানুস উড়িয়ে যিনি দাপটের সঙ্গে লিখে গিয়েছিলেন, পৃথিবী নারীর মুষ্টিতে রাখা আমলকির মতো, সেদিন পুরুষ শাসিত সমাজে একটু একটু করে ফাটল ধরতে শুরু করেছিল। সেই আমলকির মুঠিকে আমি মল্লিকা নামে জানি। স্বয়ং রবীন্দ্রনাথকে যিনি সাহসের সাথে বললেন, আপনার মেয়েরা সাধারণ নেই, তারা সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠেছে, তারা কাছড়াপাড়ার গলি ছাড়িয়ে ক্যালিফোর্নিয়াতে গিয়ে পৌঁছেছে, সেদিন রবিবাবুর মতো অজস্র রবিবাবুরা নড়ে চড়ে বসেছিলেন। এখনও তারা দাবি করছেন শুধু নারী কেন্দ্রিক নয়, বলুন নারী পুরুষ সমান সমান। কেন রবিবাবুরা? আপনারা তো ভেবেছিলেন অভাগিনীরা চিরকালই আপনাদের পায়ের তলায় থাকবে। জানেন এই সাহস হলো কোথা থেকে? এই উদ্যত স্বরে বলার মতো সাহস পেলাম কোথা থেকে আমরা? তিনিই আমাদের মহামানবী, যাকে আমরা মল্লিকা নামে জানি, যার নাম মল্লিকা। যে দেশের অধিকাংশ নারী এখনো অশিক্ষিত, স্বামীর সাথে চাষবাসে হাত লাগায়, বাচ্চা মানুষ করে, গোয়াল ঘর পরিষ্কার করে, সেই দেশে আপনার মতো মার্ক্সকে প্রশ্ন করার জ্ঞান পাবে কিভাবে? কিন্তু তারাও এখন সময়ের ঘূর্ণিপাকে শিখে গেছে। ভয়ের দিকে চোখে চোখ রেখে কথা বলতে হবে, বাঁচতে হবে, কাস্তের ডগায় শান দিয়ে অধিকার ছিনিয়ে নিতে হবে। সেই দিন আর খুব বেশি দেরি নেই, যেদিন কাস্তে হাতে নারীরা জানবে, সকলকে জানাবে মল্লিকা কে। পথসাক্ষী হবে কোটি কোটি নারী, বিপ্লবের দাসী হবে সকলে। সামান্য কর্কট রোগের এত ক্ষমতা নেই মল্লিকা নামের এই আগুনকে নিভিয়ে দেবে। সকল নারীর হৃদয়ের চেতনে অথবা অবচেতনে মল্লিকা চির অমর হয়ে থাকবে। বিপ্লব তো সবে শুরু হলো। দুর্গা সরেন থেকে হস্তিনাপুরের গৃহবধূ শিখে গেছে অন্ধকার সরিয়ে কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়। এই নারী সংগ্রামের নাম আমি মল্লিকা দিলাম। হে মহামানবী, তোমাকে কোটি কোটি সেলাম। কলমে মৌসুমী সেন চৌধুরী, কণ্ঠে আমি পারমিতা।